ইসকন ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস বা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের যাত্রা শুরু হয় ৫৮ বছর আগে। ইসকন হল গৌড়ীয় বৈষ্ণব মতবাদের অনুসারী একটি সনাতন ধর্মীয় প্রতিষ্ঠান। তবে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে তারা। বিশ্বের শতাধিক দেশে ইসকনের অস্তিত্ব থাকলে বেশ কয়েকটি দেশে নিষিদ্ধ সংগঠনটি। সাবেক সোভিয়েত ইউনিয়নে ১৯৭০ এবং ১৯৮০-এর দশকে ইসকনকে নিষিদ্ধ করা হয়েছিল। তবে ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর ইসকন রাশিয়া এবং অন্যান্য প্রাক্তন সোভিয়েত রাজ্যে কাজ করতে সক্ষম হয়। চীনেও ইসকনের কার্যক্রমের অনুমতি নেই। ইসকন সহ বিদেশি ধর্মীয় গোষ্ঠীগুলোকে প্রকাশ্যে কাজ করার অনুমতি দেওয়া হয় না দেশটিতে। মালয়েশিয়াও নিষিদ্ধ ইসকন। দেশটিতে ইসকনের বিরুদ্ধে প্রকাশ্যে ধর্মান্তকরণের অভিযোগ আছে। শিয়া শাসিত ইরানে ইসকনের ক্রিয়াকলাপের অনুমতি নেই। এছাড়া সৌদি আরব ও আফগানিস্তানে ইসকনের কর্মকাণ্ডের অনুমতি নেই। ইন্দোনেশিয়ায় আংশিক নিষিদ্ধ ইসকন। কিছু শর্ত মেনে দেশটিতে কার্যক্রম চালাতে পারে সংগঠনটি। এছাড়া তাজিকিস্তান, উজবেকিস্তান, কাজাখস্তান এবং তুর্কমেনিস্তানে ইসকনের কার্যক্রমের ওপর কঠোর নজরদারি জারি রয়েছে। তবে ভারত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, রাশিয়া, ব্রাজিল, জার্মানি, দক্ষিণ আফ্রিকা, কেনিয়া, তানজানিয়া, উগান্ডা, অস্ট্রেলিয়া, দুবাই ও ইসরায়েলে ব্যাপক সক্রিয় ইসকন। এছাড়াও মেক্সিকো, কানাডা, জাপান, থাইল্যান্ড, মরিশাস, ফিজি, আর্জেন্টিনা, কলম্বিয়ায় ইসকনের কর্মসূচি রয়েছে। বাংলাদেশে বর্তমানে ব্যাপকভাবে সক্রিয় ইসকন। দেশ জুড়ে বেশ কয়েকটি মন্দির পরিচালনা করে তারা। বিভিন্ন ধর্মীয় এবং সামাজিক কার্যক্রম পরিচালনা করে, যেমন ধর্মপ্রচার, মন্দির পরিচালনা এবং বার্ষিক রথযাত্রার উৎসবের আয়োজন। স্বামীবাগ মন্দিরে ভক্তরা নিয়মিত কৃষ্ণ মহামন্ত্র জপ করেন এবং ভগবানের সেবা করে থাকেন। ৭০-এর দশকের শুরুতে এদেশে সংগঠিত কার্যক্রম শুরু হয়। রাজধানী ঢাকায় স্বামীবাগ মন্দির, যা বর্তমানে ইসকনের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত, এটি সংগঠনের প্রথম কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম। মাহবুবুর রহমান ইমন, খবর সংযোগ।